हाम्रो चाहिँ भने कञ्चनजङ्घा पनि देख्छ है। अहिले चाहिँ तपाईँको कञ्चनजङ्घा छैन हो, बादलले ढाकेर। यहाँ चाहिँ पाक्योङ एयरपोर्ट हो। वो है पार्किंग। सीनरी इतना अच्छा जैसा भी लीजिए वो अच्छा ही आएगा। वो जो दूर देखा जाए सिलारी गांव। ছবি উঠানো আছে, লেখা আছে। रास्ता भी बन रहा है रास्ता बनने के बाद तो वो बहुत अच्छा होता है, लेकिन वो तो 2 साल पे बन ही रहा है। बारिश ज्यादा होता है। আইটার গীতা দিদির হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন চলেছি পাঙ্কিনের পথে। এই যে আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে পাঙ্কিন সম্পর্কে কয়েকটা কথা বললো। এর হিস্ট্রি আমরা ওর কাছ থেকে জেনে নিলাম। এরপর ওখানে গিয়ে আমরা লাম্পোখের একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, বার্ডস আই ভিউ পাওয়া যায়, সেটা দেখবো ওখান থেকে। বাকি সব রেডি সব। গাড়িতে ঘোরা হলো, খুব ভালো ভালো ওয়েদার পেলাম। সারাদিন কাল ঘুরেছি, ভোরবেলায় বৃষ্টি হয়ে পড়েছি। যখন আমরা ঘরে ঘুরলাম তখন বৃষ্টিটা হয়ে গেল। আর কোনো চাপ নেই, আজ সারাদিন ঘুরবো। পাঙ্কিন যাওয়ার রাস্তা। বামকিম ভিউ পয়েন্টের ওঠার সিঁড়ি। বিশাল ভিউ কি কাঞ্চনজঙ্ঘা কই যায় এখন? কি এই দিকে থেকে দেখতে হবে? কাঞ্চন এইদিকে নয়, এই তো কোন দিকে? এই পাহাড়গুলো পেছনে এদিকে তো দার্জিলিং। হ্যাঁ এটা হোমস্টে আছে, ওই দিন ছিল ওর পাশেই আছে। ব্যাগ নিয়ে উঠতে वो पेकिंग एयरपोर्ट है ना, वो जैसे আমাদের এটা হ্যাঁ লামপুকরি। কোনখানটায় ছিলাম? ওই তো, এই তো লেকটা। না ভিউটা হাবক ভিউ, ভিউটা দেখো, হ্যাঁ দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। দেখুন দিদি, কাল এখানে আমরা বোটিং করেছি। হ্যাঁ, আর আজকে কোথায় চলে গেলাম?
এ কালকে সে বোটিং থেকে দেখা যাচ্ছিল না একটা উঁচুতে, কালকে বললেন না দেখেছি একটা মন্দির দেখা যাচ্ছে উঁচুতে, সেটাই এটা। ना ना कञ्चनजङ्घा पनि देख्छ है। अहिले चाहिँ तपाईँको कञ्चनजङ्घा छैन हो, बादलले ढाकेर। यहाँ चाहिँ पाक्योङ एयरपोर्ट हो। वो है पार्किंग। कांचनजंगा किधर है? कञ्चनजङ्घा इस तरफ पर्छ। इस तरफ पड़ता है। ओ वही तो थोड़ा थोड़ा दिखता है। यो बादलमा दलतपुर गाउँ हो, यो रङ्गी सुतासिङ। यता यो कुनामा चाहिँ रोलेपहरू पर्छ है। सीनरी इतना अच्छा है, जैसा भी लीजिए वो अच्छा ही आएगा। यता हेऱ्यो भने चाहिँ पेदुङ हो, सिलरी गाउँ। ওই যে দূরে দেখা যায় শিলারি গাঁও। এটা কাঞ্চনজঙ্ঘার ভিউ, কিন্তু এখন মেঘে ঢাকা আছে, চলো এইখানটা আমরা তাই দেখা একটু যাচ্ছে না। দাঁড়িয়ে আমাদের কপাল খারাপ, কাঞ্চনজঙ্ঘা ভিউ পেলাম না, কিন্তু দেখা যাচ্ছে লম্পোকরি। ভিউ পয়েন্টের একটা ছোট্ট বৌদ্ধ গুম্ফা। হুম। তুমি পার থেকে যে দেখবে সব একটু ঢিলে ঢালা লাগে, একটু ফ্লেক্সিবল হয়ে যায় বডিটা, কদিন এই জন্য ফ্লেক্সিবল হয়ে যায়। মাঙ্কিন ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে এলাম, অপূর্ব দৃশ্য দেখা হলো, খুব সুন্দর। চারদিকে মেঘের রাজত্ব, ওপর থেকে লেকের ভিউ, চারদিকে পাহাড়ের ভিউ। ওটাই তো দেখার মতো, অপূর্ব অপূর্ব অপূর্ব। কি ভিউ, ভিউ দেখে একবারে মন ভরে যাচ্ছে, অপূর্ব একবারে। ওয়েদার বলাই কাজ নেই, পাহাড়ে যেটা চাই সেটাই। রোদ উঠেছিল, এর মধ্যে আবার হালকা মেঘ করে এসে একবারে অর্ধেক মেঘে ঢাকা, অর্ধেক পরিষ্কার, এই আলো আঁধারের খেলা। দুটো পাহাড়ের মাঝখানটা এখানে সুন্দর গজিয়ে সুন্দর করে মেঘ যেন একবারে কোলে কোলে, আড়ালে আড়ালে, লুকিয়ে চুপিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই গাছটাকে তুলে দিন। আহ, এইটা কি সুন্দর, কি সুন্দর, এটা না, ওই খালি ওইটা ওটা অপূর্ব অপূর্ব, খুব সুন্দর লাগছে। এই দেখো, এই যে তার মধ্যে আমাদের দাদা ছোট্ট একখানা কোল্ড ড্রিঙ্কস কিনে একটু গলা ভেজাচ্ছেন। দিদি কিন্তু হাঁটুর ব্যথা নিয়ে তার মধ্যেও ওপরে উঠেছেন, এত সুন্দর করে, কি না ওনার এত ব্যথাও পুষিয়ে গেছে ভিউ দেখে। দিদি ব্লগ বানাচ্ছে, ওনাকে এই ইসে একটা স্প্রাইট খাওয়ালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একবারে মানে পরম আত্মীয়রা এবারে ঘুরতে এসেছি, খুব মজার ট্রিপ হচ্ছে। একটা পয়েন্ট ঘোরা হয়ে গেল, এরপর নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট মনেস্ট্রি। নেক্সট পয়েন্ট মনেস্ট্রি দর্শন। মাঙ্কিন পিন রোড থেকে ফিরছি, এবার আমরা যাব মনেস্ট্রি দেখতে। हाँ ले लिया।
সেই কথা। শুনুন, হয়ে গেল, দেখা হয়ে গেল। শুনুন দাদা, দেখা হয়ে গেলে আপনার জন্য চা আছে এখানে, চা খাই দেবো আপনাকে। না, পেয়ে যাবেন একটা, কোনো চিন্তা নেই। ভিতরে আছে, প্রেয়ার হল আছে। আমরা এখন যাচ্ছি বুদ্ধা টেম্পলের দিকে। বাকিরা সব মনেস্ট্রি থেকে ফিরে গেল, বাকি এখন আমরা যাচ্ছি দিক দিয়ে। ওটা মনেস্ট্রি স্তূপা। না, এর আগে টেম্পল ওখানে। মঙ্কিম মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম রংলির পথে। হয়ে গেল, এবার আমরা আগেটা ছেড়ে দিয়ে গেলাম। এবার নেক্সট হচ্ছে রংলি বাজার। এসে পড়েছি রংলি বাজারে। এখান থেকে পারমিটটা তুলে নিয়ে আর কিছু শীত বস্ত্র বাজার করে আমরা আবার
বেরিয়ে পড়ব। রঙ্গলি বাজার থেকে বেরোলাম। আমরা এখন চলে এসেছি কিউখোলা ফলসে। কি মনোরম দৃশ্য! অনেক উঁচু থেকে নেমে আসছে নবযৌবনা ঝর্ণা। বেশ ভালো লাগছে। কিউখোলা ফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য জুলুকের পথে। পথে পড়বে পদমচেনের ফরেস্ট চেকপোস্ট। রাস্তা তৈরি হচ্ছে, তাই বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এসে পড়েছি পদমচেনের ফরেস্ট চেকপোস্টে। এখানে এন্ট্রি ফি জমা করে আমরা আবার পথ চলা শুরু করব। Something about those city lights were calling out my name. Now mama, don't you cry. You
You know there'll come a day where I come visit you at home. And if I never stay, the same old now welcome sign, the population getting by, crossing that county line brings back the good old days. With the same old station on the side of that homegrown two-lane paradise, watching that midnight sky you don't see in LA. This big world will always change, but the small town will stay the same. This concrete tree line's got my head up in the clouds. A good thing that I got my roots back in steady ground. With the same old small church parking lot, I cried when Bobby tied the knot. By God, we never thought he'd give her his last name. Or the ring that I wore on the night that we once stayed 14 to 9. Those Friday football lights sure did feel like fame. This big world will always change, but the small town will stay the same. Thought these freeways led to freedom, thought I'd leave and find my way. But when this big map tide breaks me down, I go back to the place where the same old now welcome sign with population getting by, crossing that county line brings back the good old days. The same old station on the side of that homegrown two-lane paradise, watching that midnight sky that makes me want to stay. This big world will always change, but the small town will stay the same. शाम को टाइम में इधर सनसेट सनसेट अच्छा होता है। गाड़ी नीचे से आ रही है। ये देख प्लास्टिक फैला बाबन এখন এখানে রাস্তাটা দেখে যান, দেখুন কোথা থেকে উঠে এলাম। রাস্তাগুলো দেখুন ফিতের মতো ঘুরে 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 আসছে গাড়িগুলো। দেখুন দেখুন নিচের গাড়িগুলো খেলনার মতো লাগছে। ওই রাস্তাটা কোথায়? ওখান থেকে তো এলাম সব। হ্যাঁ সে তো বুঝতেই পারা যাচ্ছে। এই তো এইটাই কার ঘুরে 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 আরো এটার থেকে আরো কত নিচে দেখতে পাচ্ছিলাম। এই আধ ঘন্টায় ধরে উঠলাম হঠাৎ করে। এখানে তো ডিরেক্ট চুলুক আসে না। দুজন দাঁড়াও একটু। হ্যাঁ কোনটা? ওরে বাবারে টলবল টলবল করছে বডি একদম। সেখানে খুব অক্সিজেন কম কিন্তু। না আমার কিছু অক্সিজেন অসুবিধা হচ্ছে না, আমার অক্সিজেন অসুবিধা হচ্ছে না। এই 12,000 অক্সিজেন 12,000 এখন আছে, এখনো তো আসি জলু 9,000 নাথাং ভ্যালি তো এখন 9,000 জুলুক 9,000 14,000 গিয়ে প্রথম বোঝা যায় যে অক্সিজেন অভাব হচ্ছে। না 12.5 থেকে 13 বোঝা যায়। 14,000 নিচে অক্সিজেন বাইকটা উঠছে না, দেখি বাইকটা পিলিয়নটা নেমে গেছে।
বাইকটা উঠছে না, পিলিয়নটা নেমে গেছে। খেলছে। বাইক উঠবে না। পা উঠেছে এখান থেকে। এটা এখন বসো, দুজনে বসো একটু। বসো বাবা, বসো। 150 সিসির বাইক ওটা চাপি আছে। ও বাবা, একটু বসো না। বসে পড়ো, বসে পড়ো। বলো কেমন লাগছে? এই ভিউটার কোনো তুলনা নেই, অপূর্ব। পয়সা দিয়ে কিনতে পারবে? না, এই পয়সা দিয়ে কিনতে পারবে? এই সিল্ক রুট তো, এটাই তো সিল্ক রুট। না, এটা সিল্ক এখন তাহলে? স্টার্ট হয়। আচ্ছা, কালকে আপনার এরকম ভিউ এর আগে আমরা হিমাচলে বা সিকিমে অনেকবার এসেছি, দেখেছি। এরকম ভিউ এত হ্যাঁ, ডেঞ্জারাস। এই সুন্দর ভিউটা, এটা মেঘে এতে যেন অপূর্ব, মেঘ আর গাছের মধ্যে। বাবা, সোজা হয়ে বসো। कल जल्दी जाएगा ना, ऐसा व्यू मिलेगा आपको। ये गाड़ी जा रहा था, आ रहा था, ऐसा मिलेगा। গাড়ি যা রা তা রা তা। হ্যাঁ, ওই সিল্ক রোডে বাঁকগুলো দেখা যায়, 105টা বাঁক দেখা যায়। कैसा ওই দেখ মেঘগুলো কেমন উঠে উঠে আসছে। দেখ দিদি, একটু সাবধানে তাকান, দেখুন মেঘগুলো কেমন উড়ে আসছে। দেখুন আসছে এদিকে, সেই ধোঁয়ার মতো। দেখুন এই সব গাড়িগুলো আসছে, এই যে এখানেই আসবে না? ও নামছে। হ্যাঁ, নামছে, আসছে আসছে এখানে, আসছে না নামছে। না না, ওরা আসছে এদিকে, এটা নামছে, বুঝলে? ওই দুটো আসছে। এইটাও আসছে। সেই জায়গায়। ধোঁয়াটা ঢেকে গেল, কিছু পাবে না। মেঘটা উড়ে চলে এলো, তো ঢেকে দিল, ঢেকে দিল, যেটা দেখা যাচ্ছিল কিছু পাবে না, হয়ে গেল। বাইকটা কিন্তু ঘষড়ে ঘষড়ে আসছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তুমি ফ্রি আছো? ফ্রি আছো? হ্যালো। নেওয়া যাচ্ছে এটা, যে মেঘগুলো ঢেকে আসছে। চলো চলো। দাঁড়িয়ে আছে একটা ভিউ পয়েন্ট, দেখছি রোদ আর মেঘের খেলা। উপরে ডান দিকে। মেঘগুলো যে দৌড়াচ্ছে, পুরো মেঘ ঢেকে গেল। অল্প অল্প পাওয়া যায়। সময় এখন দুপুর 1:40। আমরা এসে পৌঁছেছি জুলুকে। জুলুকে আজকে আমাদের আস্তানা প্রধানজির দিলমায়া হোমস্টে। চলুন দেখি হোমস্টেটা কেমন। অপূর্ব ভিউ জুলুকের, একদম দারুণ পাহাড়ি জায়গা। কতটা উপরে আমরা উঠে এসেছি। চলো খেয়ে নি। লাগিয়ে দিচ্ছ? হ্যাঁ।
এই আমাদের হোমস্টে, এর ভেতরে ঢুকলাম, পুরো কাঠের বাড়ির মতো অন্ধকার গুটগুটে। এই দেখো, এই হচ্ছে রুম। রুমের মধ্যে একবারে চারিদিকে যেন স্যাঁতসেঁতে ভেজা, দুটো বেড রয়েছে। এই প্রত্যন্ত জায়গা, এতটা হিলের উপরে এই অ্যাকোমোডেশন, এটা যেন অনেক পাওয়া। সুন্দর ছোট্ট মতো রুমের মধ্যে সব কিছুই রয়েছে। আচ্ছা, এই পাশটায় আছে বাথরুম, এই পাশে বাথরুম, এ পাশে রয়েছে পাহাড়ের ভিউ দেখার জন্য সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই দিক থেকে ওই রুমে দাদা দিদিরা আছেন, আমরা এই রুমে দুজন মাঝখানে এসে বসবো আর পাহাড়ের ভিউ দেখতে থাকবো। দেখছো তো, পাহাড় একবারে মেঘে ঢেকে যাচ্ছে, কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদের খেলায় পাহাড় মেঘ যেন ছোটাছুটি করছে। অদ্ভুত ভিউ। এই যে ওরা সব ওখানে দাঁড়িয়ে গল্প করছে। সুন্দর অপূর্ব ভিউ। অনেক দিন আগে আমরা হিমাচলে সাংলায় পৌঁছালাম যখন, ঠিক এই রকমই ভিউটা যেন পেয়েছিলাম। অনেক হাইট, ওই হাইটের মধ্যে এসে ঢুকলাম হোটেলে, আর ঢোকার পর হঠাৎ বৃষ্টি শুরু হলো। স্নোফল হওয়ার সম্ভাবনা পুরোটাই বেড়ে গেল। দারুণ ঠান্ডা জম্পেস ওয়েদার। এতটা উঁচু হিলের উপরে সুন্দর সুন্দর হোমস্টেগুলো যা ভালো বানিয়েছে, এতটা উঁচুতে এই হোমস্টেগুলোই যে ধরনের খাবার দাবার বা এই হোমের অ্যাকোমোডেশন, সেটা ভাবতে গেলে কিন্তু অনেকটাই পাওয়া। এতটা পাওয়ার কথাই নয় এই রকম জায়গায়। আজ বিকেলে এখানে বসে চায়ের আড্ডা হবে আমাদের। রুমটা ভারী সুন্দর। আচ্ছা, এপাশের রুমটা দেখুন, এটাও বেশ ভালো। এক দুই তিন চার পাঁচটা আছে। দুর্দান্ত জায়গা এটা আড্ডা মারার জন্য। বক ব্যালকনি। হ্যাঁ, বক শুকনোতে উঠবে না। উঠে যাবো, উঠে যাবো, উঠে যাবে, উঠে যাবো, উঠে যাবো। দাদা বিরিয়ানি ভিজে না, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে পুরোটাতে ভিজে যাবে। না গো, আমি গাড়ির কাঁচ মুছি তো জানি। না, কাঁচ আর প্লাস্টিকের মধ্যে ডিফারেন্স আছে বাবা। না, হয়ে গেছে। শুকনোতেই যাবে, শুকনোতেই যাবে। বৃষ্টি পড়ছে ব্যালকনি থেকে, জুলুকের হোটেল থেকে, জুলুকের হোমস্টে থেকে, দিলমায়া হোমস্টে। ওই দূর একটা ঝর্ণা দেখতে পাচ্ছ? ছোট্ট, কি সুন্দর।
একটু যদি চা পাওয়া যেত। দোকান টোকান আছে? না না, ওদেরকে বললে করে দেবে, না করাচ্ছে। না না, আরে ওদেরকে বলে দিচ্ছি 5টা চা কটা ধরবে আপনার ওইটা? কটা ধরবে আপনার ওই ফ্লাস্কটাতে? হ্যাঁ 5টাতে ধরুন। তা আমি 5টায় বল, 5টা পয়সা নিয়ে দেবে, 5টা চা, পয়সা নিয়ে নেবে। 5টা চা দিয়ে দাও, দিয়ে যাও। দিয়েছি আমি বলে আসি। হ্যাঁ, আপনাকে দেন, না আমাকে দেন, আমি দিয়ে আসি। আমি দিয়ে আসছি, দেন না। আপনি হাফ প্যান্ট পরে আছেন, ঠান্ডা লাগবে। এখনো সন্ধ্যা আসেনি, আরো আরো ঠান্ডা হবে। बिना चीनी बोल, चीनी हमारे काছে আছে। कुछ एक्सपीरियंस बताइए, मतलब जैसा कुछ बहुत डेंजरस एडवेंचर हुआ वैसा कुछ एक्सपीरियंस बताइए। क्या बोलूं अभी तो। जो मन में है वो आ रहा है। अभी तक सबसे कठिन नॉर्थ सिक्किम तो अच्छा लगता है हमको, हाँ, लेकिन उधर का जो माहौल, वहाँ का पॉइंट जो ऐसा है ना, वो लाचेन है, हाँ, लाचेन का बाद जो गुरुदुम्बा लेक है वो अच्छा लगता है, हाँ, सब लोग टूरिस्ट भी अच्छा मानता है, क्योंकि सब लोग हाई अल्टीट्यूड में जाना पसंद करता है ना, वहाँ का मॉल क्या है ऐसा सोचता है ना। हम भी उस टाइम में गया था, हाँ, बहुत रिस्क उठा के गया है, ऐसा हो गया। मेमोरेबल कुछ एक्सपीरियंस। लैंडस्लाइडिंग में हाँ, पटक ये गया। कुछ नहीं है, इधर नॉर्मल है, हाँ, जो भी आ सकता है। अभी तो रास्ता भी बन रहा है, हाँ, ये तो रास्ता अच्छा बनने के बाद तो बाद में बहुत तो अच्छा 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 हो जाएगा। लेकिन वो तो 2 साल से बन ही रहा है, बन ही रहा है। हाँ। बन रहा है, टूट रहा है, बन रहा है, टूट रहा है, ऐसा होता है ना इधर। क्योंकि ऐसा है ना, इधर बारिश ज़्यादा होता है, ये छोटा छोटा रास्ता है ना, इसी वजह से। अभी ये रास्ता ये पूरा लावा होके, पूरा हाँ गुरबथान होके, लावा होके, हाँ, ये अलगड़ा पेदुंग होके इधर आएगा। इधर से फिर रंगली से ये सिल्क का रास्ता है ना, ये फिर ये बैक कटिंग करेगा ना, ये सब टूट जाएगा, इसलिए फिर डाइवर्ट किया है। চলছে সান্ধ্যকালীন আড্ডা। যোগদান করেছে আমাদের ড্রাইভার ভাইও। এরপর আমরা রাত্রে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। এই পর্যন্তই আমাদের আজকের গল্প। দেখা হবে পরের এপিসোডে জুলুক থেকে গ্যাংটক যাওয়ার গল্প নিয়ে।